ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার, জুমার খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা জানেন যে আমাদের দেশে যেই অরাজক পরিস্থিতি রয়েছে, তার মধ্যে নতুন খবর হচ্ছে একদিক থেকে বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রবলেম। তো ইসলাম যে আসলে শুধুমাত্র আপনাকে আমলের কথা বলবে এরকম নয়, শুধুমাত্র ঘরের কথা বলবে এরকম নয়, বরং ইসলাম আপনাকে যে পলিটিক্যাল প্রবলেম এটা সলভ করে এবং আন্তর্জাতিক বিষয়ে যে প্রবলেম এটা সলভ করে। সব ধরনের বিষয়গুলা ইসলাম ফোকাস করে। তো এরই ধারাবাহিকতা আমরা আজকে জুমার খুতবা দিব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের দেশের যেই প্রবলেমগুলো রয়েছে বর্তমান সিচুয়েশনে, বিগত দিনে অনেক কিছু ঘটেছে, অনেক জোর জুলুম নির্যাতন। আমরা দুদিন আগে দেখেছি যে আমাদের সমুদ্র থেকে আমাদের যেই ফিশিং যে শিপ যেটা, এটাকে নিয়ে গেছে নাবিকদের সহ ধরে নিয়ে গেছে পার্শ্ববর্তী দেশে। আবার তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের দেশে এই করবে সেই করবে, দখল করবে ইত্যাদি। আবার পাশের দেশে শুনতেছি, সংবাদে দেখতেছি যে উস্কিয়ে দিচ্ছে নাকি মায়ানমারে সীমান্তেও ঝামেলা চলতেছে, যে আরাকান আর্মি নামক যারা, তারাও বাংলাদেশ বিদ্বেষী, যা নিউজে যতটুকু বুঝতে পারতেছি। তো সেখান থেকেও দেখা যাচ্ছে যে তারাও ওই দিকটাতে আমাদের দেশের যেই বোট বা মালামাল আনা নেওয়া, এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো, এগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ইত্যাদি। তো এমত অবস্থায় আসলে আমাদের করণীয় কি? আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই পরিপূর্ণরূপে ঈমানদার হতে হবে। সফলতার পথ কি, মুক্তির পথ কি, এটা কোরআন এবং সুন্নাহ এ ব্যাপারে কি বলে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ঈমানদার হতে হবে। এবং ঈমানদার হওয়ার পরে মানে আল্লাহর প্রতি আমাদের ইয়াটা এমন রাখতে হবে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। এবং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে আমাদের যত গুনাই হোক, যতই আমাদের কর্ম খারাপ দিকে যাক, তারপর আমাদেরকে নৈরাশ হতে নিষেধ করেছেন। আমরা আল্লাহর কাছে যদি ফিরে আসি, আল্লাহর কাছে আমরা মাফ চাই, তাহলে অবশ্যই আমরা মাফ পাবো এবং আল্লাহর সাহায্য পাবো আমরা। যেমনটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরার মধ্যে বলেছেন সফলতার জন্য, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা সম্ভবত সূরা আরাফ বা আনফালের 3 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু,
আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, এবং তাদের ঈমানের সাথে তারা কি করবে না, জুলমের সংমিশ্রণ ঘটাবে না। এই জুলম বলতে জোর জুলুমও বুঝতে পারেন, আবার অনেক মুফাসসিরিনে কেরামগণ এটাকে শিরক বুঝাইছে, যে আমরা যদি আমাদের শিরক না করি এবং যদি কারো উপরে জোর জুলুম না করি, এক কথায়, তাহলে উলাইকা লাহুমুল আমন, এরা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত। আল্লাহ আমাদের কি দিবেন তাহলে? আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন। উলাইকা লাহুমুল আমনু অহুম মুহতাদুন, এবং তারা হচ্ছে সফলকাম। আপনারা আমরা যেই জিনিসগুলা দেখি, যে নিউক্লিয়ার মিসাইলস ইত্যাদি ইত্যাদি বড় ধরনের যেই ইয়াগুলা, এগুলা হলো পরবর্তীতে, এটা হলো সেকেন্ড অপশন। আমরা আমাদের ওই জিনিসগুলা নাই আমাদের, এবং প্রথম ধাপেও এই জিনিসগুলা নাই। শুধুমাত্র একটা লোক নিউক্লিয়ার এবং মিসাইলস হলে সে সফল হইতে পারে না। কেননা যদি না, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা না দিবে, আল্লাহ তাকে না সেভ না করবে। কেননা আল্লাহর হুকুমে যে কি হতে পারে, তাকিয়ে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে। মিশরে আগে যে হুসনি মুবারক দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, 25 বছর না 23 বছর পরে তার পতন হলো কিভাবে দেখেন। সিরিয়াতে কিভাবে 54-53 বছরের সব আছে তাদের, কিন্তু তাদের ক্ষমতা কি করতে পারে নাই, তারা ধরে রাখতে পারে নাই। নিউক্লিয়ার আলা যেই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ রাশিয়া, তাদের সাপোর্টে ছিল, বিভিন্ন এইটা দিছে সেটা দিছে, হ্যাঁ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, এই সেই পারছে, এগুলো দিয়ে ক্ষমতা টিকায় রাখতে পারে নাই। ইরান তাদের সহযোগিতা করছে, পারে নাই। এবার আমাদের বাংলাদেশে দেখেন, আগে যে সরকার ছিল তাকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদেরকে এমন কিছু নাই যে তাকে দিয়ে হেল্প করতে চায় নাই। সর্বশেষ তার জীবনটা বাঁচানোর জন্য তাকে আশ্রয় দিয়ে সাহায্য করছে, এবং এখনও প্রতি মুহূর্তে চেষ্টা করতেছে তাকে আবার কিভাবে বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্য হিসেবে তারা ইউজ করতে পারে, যাতে করে তাদের 7 সিস্টার্স তারা ঠিক রাখতে পারে। এই ধরনের পলিটিক্যাল প্রবলেমে আমাদেরকে ধৈর্য থাকতে হবে, এবং আমাদের প্রতিবেশী, সে হিন্দু মুসলিম যাই হোক না কেন, শক্তিশালী দুর্বল যাই হোক না কেন, তার সাথে আমাদের সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এবং আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় পাই, তাহলে আল্লাহ অজ্ঞাত স্থান থেকে আমাদেরকে সাহায্য করবে। আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে হবে। যেই জিনিসটা আপনি চিন্তা করতে পারেন নাই, সেটা বাংলাদেশের 36 দিনের আন্দোলনের মধ্যে এত বড় একটা পাওয়ারফুল সরকারের পতন হয়েছে। এরপরে 54 বছরের বাপ পিতার যেই স্বৈরশাসন, এইটা পতন হয়েছে মাত্র 12 দিনের তোড়জোড় আন্দোলনে সিরিয়াতে। এইভাবে আপনি কল্পনা করতে পারবেন না, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবেন এই পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, আমরা মিয়ানমার হোক, ভারত হোক, আমাদের প্রতিবেশী হোক, যেই হোক, তারা আমাদের রাষ্ট্রীয় প্রতিবেশী। আর হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে যাই করুক, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী। আমরা সকলের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, আল্লাহর প্রতি ঈমান রাখবো। কারণ আল্লাহ কোরআনে বলছেন, যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে, তার ঈমানের মধ্যে জুলমের সংমিশ্রণ ঘটাবে না, মানে সে জুলুম করবে না। এই জুলুমটা হলো মানুষের উপরে জুলুম, আর আল্লাহর উপরে যদি করেন সেটা হবে শিরক। যদি আল্লাহর করেন, এই দুইটা ব্যাখ্যায় আসছে, অতএব শিরক করা যাবে না। আর হলো, তাহলে আল্লাহ কি করবেন, আমাদেরকে নিরাপত্তা দিবেন এবং সফলতা দান করবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে এখানেই। আপনি যদি নিরাপত্তাপ্রাপ্ত হন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, দেখবেন আপনার পিছনে মিসাইল চালারা আর নিউক্লিয়ার আলারা ঘুরবে, আইসা সহযোগিতা দেওয়ার জন্য ঘুরবে, যে তোমরা এগিয়ে যাও, আমরা আছি। আপনার তার পিছনে ঘোরা লাগবে না, কেননা আল্লাহ তাকে পাঠাই দিবে, আল্লাহই তাকে ব্যবস্থা করে দিবে। দেখেন না, ছোট ছোট দুইটা দেশ যুদ্ধ লাগলে পরে বড় বড় দেশগুলা পিছনে আইসা, যেমনি করে আপনার চীনের পাশে তাইওয়ানের পিছনে আমেরিকা ঘুরতেছে, যে ওরে কিছু বললে আমরা এটা করবো। আবার এই যে ইউক্রেনের পিছনে আমেরিকা, রাশিয়ার বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে, এই যে এইভাবে ঠিক তদ্রূপ। এটা থেকে আমরা শিক্ষা নিব না, আমি জাস্ট উদাহরণ দেখাইলাম যে আল্লাহ চাচ্ছেন তাদেরকে সেভ করার জন্য, এই জন্য তার উপরে যেন জোর জুলুম না হয়, আরেকটা পরাশক্তি তার পিছনে লাগাই দিলেন। আমরা ছোট, এটা সবাই জানে, আমাদের কিছু নাই সেটাও জানে, কিন্তু যখনই বড় কোনো দেশ আমাদের উপর জুলুম করবে, তখন দেখবেন অটোমেটিক একটা বড় রাষ্ট্রকে আল্লাহ আমাদের পিছনে, মানে আপনি যদি আল্লাহর হন, সৃষ্টির সব জাহান আপনার জন্য গোলামি করবে, আপনার পিছনে থাকবে, আপনাকে সহযোগিতা করার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে দেখেন সূরা কুরাইশের মধ্যে আমরা নামাজে পড়ি, অথচ আমরা অনেকে বুঝি, আলহামদুলিল্লাহ, অনেকে বুঝি না। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
যে তুমি এই ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ফালি আবুদু, তুমি ইবাদত করো, তোমরা ইবাদত করো রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। তাহলে কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জু, আমি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দিব, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদেরকে ভয়ের সময় আমি নিরাপত্তা দিব। তাহলে একটা মানুষের জীবনে প্রধান এই দুইটা জিনিস যদি পান, আপনার যদি ক্ষুধার সময় খাদ্য পান পেটে, আর যদি ভয়ের সময় যদি আপনাকে কেউ কিছু না বলতে পারে, নিরাপত্তা পান, সিকিউরিটি পান, তাহলে আপনার আর কি লাগবে বলেন? থাকা তো এক জায়গায় যাই, হয়তো একটু ঘরে থাকলে আরামে থাকতে পারবেন, রাস্তায় ঘুমাইলে ঘুম একটু কম হবে, বৃষ্টিতে ভিজবেন, কিন্তু প্রধানতম এই দুইটা জিনিস, শত্রু আপনাকে কিছু করতে পারতেছে না, আর হইল আপনি ক্ষুধার সময় খাদ্য পাচ্ছেন, যে খাবারের অভাবে মারা যাচ্ছেন না। এই যে দুইটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। সুতরাং আমাদের ঈমান যদি ঠিক থাকে, একনিষ্ঠভাবে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে ভারত মায়ানমার কেন, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, ভয় পাবেন না প্রিয় ভাইয়েরা। এবং আমরা অনলাইন অফলাইনে যারাই দেখবো, বলবো, বুঝবো এই বিষয়গুলো, আমরা আল্লাহকে ভয় করব। আমরা ইন্ডিয়া মায়ানমারকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাবো। আল্লাহকে যদি ভয় পান আর আল্লাহর ভয়ে যদি নিজের ঈমান আমল ঠিক রাখতে পারেন, আল্লাহ আপনার সাহায্যের জন্য সোলজার পাঠাই দিবে, আল্লাহ আপনার সাহায্যের জন্য অস্ত্র পাঠাই দিবে, সব পাঠাই দিবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এবং বড় চিন্তা চেতনা, যা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য সমগ্র মুসলিম জাহানকে একত্রিত করে দেয়। আল্লাহর জন্য ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরান, সিরিয়া সহ সকল মুসলিম দেশগুলোকে, কাশ্মীর, উইগুর, বাংলাদেশ সব এবং ভারতে আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা, মুসলিম জোনগুলা অনিরাপদ, তাদের সকলকে যেন আল্লাহ নিরাপত্তা দান করেন। এজন্য আমরা অবশ্যই চিন্তা বড় রাখবো যে আমরা মুসলিম, আমরা সেই বাংলা থেকে, আমরা সেই মায়ানমার থেকে একদম ফিলিস্তিন পর্যন্ত আমরা বিজয়ের চিন্তা করব, স্বপ্ন দেখব, এবং পথে পথে যত বাধা আছে, যত বিপত্তি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে গাজওয়াতুল হিন্দ হবে, এই হিন্দ মুসলিমদের বিজয় হবে, কিসের ভয় আমাদের? ইনশাআল্লাহ আল্লাহ তার মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। আমরা সেই কর্নার থেকে, সেই উইগুর থেকে, মায়ানমার থেকে আমরা শুরু করব, বাংলাদেশ হয়ে, কাশ্মীর হয়ে, আফগান হয়ে, সিরিয়া হয়ে, ফিলিস্তিন পর্যন্ত আমরা বিজয় করবো ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ এমন ঈমান নিয়ে, এমন শক্তিশালী ঈমান নিয়ে ইবাদত বন্দিগি করব, মনোবল বড় রাখবো। তবে দুর্বলের উপরে এবং প্রতিবেশীর উপরে আমরা জুলুম করব না। আমাদেরকে ওরা অন্যায় অত্যাচার করলে আমরা অন্যায় করব না, আমরা অন্যায়ের প্রতিরোধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুন এবং শক্তিশালী ঈমান এবং আমল দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।